হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই মনে করেন যে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আসলে আমার জীবনে কি এমন হয়ে গেল, আর কি এমন হইলো, আর কি এমন পরিস্থিতির শিকার হইতে হইলো আমার, সেগুলো যদি আমি বলি আপনাদের চোখ কপালে উঠে যাবে। কেননা আসলে প্রত্যেকটা মানুষ চায় তার ভালো জীবন নিয়ে, ভালো মন মানসিকতা নিয়ে, ভালো দেখা যায় যে ভালোভাবে দিনগুলো পার করার জন্য। আসলে আমি এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, কি আর বলবো দুঃখের কথা। আমার মনে করেন যে আমার মনে করেন কাজ কাম সেই জানা আমার, ওই যে আমি হলো একটা বিউটিশিয়ান। কথাটা আমি বলে নেই শুরুতেই, না বললে আপনারা বুঝতে পারবেন না। আমি একটা বিউটিশিয়ান। আমি মনে করেন যে আমার লেখাপড়াও আছে, সেই মনে করেন যে আমার স্কুল সার্টিফিকেট আছে, ভালো রেজাল্ট করি আমি, ভালো একটা চাকরি। তো আমি বিউটিশিয়ান। আমার দেখা যায় যে পার্লারের যত কাজ আছে আমি জানি। দেখা যায় যে নিজে তো পার্লার দিতে পারবো না কখনো, টাকা পয়সা নেই ওরকমভাবে মানে নিজে পার্লার দেওয়ার। তো মনে করেন যে আমি একটা পার্লারে জব নিয়েছিলাম। তো আমার সঙ্গে আরেকটা মেয়ে ছিল, আমরা দুইজনে মনে করেন জব করতাম ওই পার্লারে। সত্য কথা বলতে কি, মনে করেন যে কাজের ফাঁকে ফাঁকে আমরা মনে করেন দুই বান্ধবী মিলা দেহ ব্যবসা করতাম। দুই বান্ধবী মিলে দেহ ব্যবসা করতাম। সত্যি কথা বলমু, মনে করেন আপনাদের বিশ্বাস হবে কি না আমি জানি না, কিন্তু আমার কথা যেটা আমি বলতেছি মনোযোগ সহকারে প্রতিটা কথাই শুনবেন। যে দেখেন, প্রতিটা কাজের ফাঁকে ফাঁকে আমরা মনে করেন যে হলো ভুল করে বেড়াই, বেয়াদবি করি, ঠিক আছে? আর আমরা যেগুলো করি এগুলো করা ঠিক না মোটেই। মনে করেন যে কাজের ফাঁকে ফাঁকে মনে করেন যে আমরা দুই বান্ধবী দেহ ব্যবসা করতাম, চিপাই চুপাই যাই মনে করেন যে কাজকাম করে এসা করতাম। সত্যি কথা বলতে কি, প্রতিটা কাজেরই আল্লাহ তাল্লার একটা রহমত থাকে। আল্লাহ তাল্লার রহমত দান না করলে গেলে আমরা কোনো কাজ করে মনে করেন আয় উন্নতি করতে পারি না, সাকসেসফুল হইতে পারি না। কিন্তু বিউটিশিয়ান করে মনে করেন যে টাকাটা আনতাম, এটা দিয়ে আমার সংসারটা ভালোভাবে যাইতো, ভালোভাবে চলতো, পার হয়ে যাইতো। কিন্তু আমি যখন থেকে এই পাপ কাজটা শুরু করলাম, তখন থেকে আমার সংসারে অভাব 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 অনটান, অভাব অনটান। আইজ হয় ওর অসুখ, কাল হয় হ্যার অসুখ, কাল হয় তমুকের অসুখ, আমার হয় তমুক হয় সমস্যা। মনে করেন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আল্লাহর রহমত ছাড়া গাছের পাতাও লড়ে না। আর আমরা কি করব, আমরা মানুষরা কি করব বলেন? তাই আমি সবাইকে বলতেছি, যে কোনো কাজ করেন ভাইবা চিন্তা দেখা তারপরে করবেন। কেননা আল্লাহ পাকের সহযোগিতা না থাকলে কোনো কাজ করে আপনি সাকসেস হইতে পারবেন না। আর আমার জীবনে আমি মনে করেন যে এই বিউটিশিয়ানগিরি করতে আইসা না হইলেও 4-5 হাজার মানুষের সঙ্গে মনে করেন যে আমি সহবাস করছি, এক্সট্রাভাবে ইনকাম করছি, বিউটিশিয়ান করেও তো টাকা পাইছি। কি ছিল দরকার? ওইটা দিয়ে আগে কি আমার সংসার চলছে না? চালাতে পারছি না, নিজেও চলতে পারছি না, তাহলে এখন আবার নতুন করে এটা করতে হবে কেন? তারপরেও দেখেন নিজের মনটাকে ধরে রাখতে পারি না, লোভের থেকে নিজেকে বিরত রাখতে পারি না, দেখা আমার এই কাজগুলো করতে হয়েছে, এগুলো করছি। এখন আজ দেখেন আমার এত পরিস্থিতি খারাপ যাচ্ছে, এত কিছু করার পরে মনে করেন যে আজকে আমার এত বড় একটা রোগ হয়েছে। সে রোগ হয়ে মনে করেন আমি বিছনায় বুক করতেছি,
না দেখতে পারে বাপ মা, না দেখতে পারে ভাইয়েরা, না দেখতে পায় ভাবিরা, না দেখতে পায় বোনেরা, কেউ দেখতে পারে না। মানে আসলে একটা সময় টাকা উপার্জন করে কিন্তু তাদেরকেই দিছি, দেহ ব্যবসা করি আর বিউটিশিয়ান করি আর যেটাই করি, একটা সময় টাকা উপার্জন করে সবাইরই দিছি, কিন্তু কেউ এটা মনে রাখে না। সবাই আমার দূর দূর করে তাড়াই দিছে আমার বিপদের সময়। তাই আমি বলতেছি কি, কারো দুর্বলতার সময় কেউ কাউরে নিয়ে ছিনিবিনি করেন না, হাসি ঠাট্টা আর কি মজা করেন না। ওই দিনটার কথা সারা জীবন মনে থাকবো। আর যখন আপনি মানে তার পরিস্থিতি ভালো আছে, যাই না আপনি তার লাগে আর কি ফাজলামি করবেন, তখন সে হাইসে উড়াই দেব। কিন্তু কষ্টের সময় যদি নীলা খেলা করেন তাকে নিয়ে, তখন কিন্তু সে এটা মনের ভিতরে গাইতে রেখে দেবে। কোনো একটা সময় এমনও পরিস্থিতি আপনি আসতে পারে যে তার মাধ্যমে আপনি উদ্ধার হইতে হইব, তার মাধ্যমে আপনার বিপদ সমাধান হইব, তখন আপনি কি করবেন? তাই আমি বলি এরকম কোনো কিছু কেউ করবেন না, কারো মন মানসিকতা এরকমভাবে নষ্ট করে ফেলাবেন না। সবাই একটা ভালো মন নিয়ে চলবেন, ভালো মন নিয়ে কাজ করবেন, ইনকাম করবেন, আল্লাহ দেখবেন এটাতে বরকত দিব, ওটাতে আল্লাহ মনে করেন যে রহমত নাজিল করব। কথা হইলো আমি যেগুলো কইরা বেড়াইছি, বিউটিশিয়ান করে মনে করেন যে ভালো টাকা পাইছি, মাসে 50,000 টাকার মতো পাইছি। তারপরেও আমি চাইছি কি এক্সট্রা কিছু ইনকাম করে দিলে আরও টাকা কামাইতে পারতাম, তাহলে মনে হয় আমার ভালো হইতো। এরকম সেরকম কইরা টইরা মনে করেন যে চলতাম, আজে বাজে চলতাম। হঠাৎ করে একদিন ওই পার্লারের মালিকের চোখে বুঝে যায়। হঠাৎ করে একদিন ওই পার্লারের মালিকের চোখে পড়ে যাই যে আমি এই কাজটা করতেছি। করার পরে সে আমারে দেখা আর কিছু বললো না, সে দূরের থেকে দেখা সে সাইড কেটে চলে গেছে। আমারে তখন বলেও না, এসে হাতে নাতে ধরেও নাই, বইলা চলে গেছে। কাজটা শেষ আমার। সে ওই ছেলেটা বাইর হয়ে যাওয়ার পরে সে আইসা আমারে ডাক দিছে। দেওয়ার পরে আমি মনে করেন যে তারে বললাম যে কিছু বলবেন স্যার, কিছু করতে হইব। কয় কি আর করার বাকি রাখছস, যা করার তো কইরাই হেলাইছস। তখন আমি ভয়ে চমকে গেলাম, কি বলতেছে, দেখে ফেলাইলো নাকি, আমার ভিতরে তো ভয় আছি। তখন আমাকে বলতেছে তুই যেগুলা করলি এগুলা তোর করা ঠিক, তুই এই পার্লারে ইনকাম দিয়ে চলস, তোর এটা রেজেক, তুই রেজেকের জায়গায় এসে তুই অপবিত্র করে ফেলাইতেছস কেন? এটা সেটা বইলা মনে করেন সে আমার মেলা কিছু বলল, কিন্তু তারও খাইসা ছিল আমার প্রতি, মনে করেন যে খাইজ মিটানের আশা ছিল তারও, কিন্তু এই কারণে সে আমার হাতে নাতে তখন না বইলা পরে বলছে। পরে আমি বললাম স্যার যেহেতু দেখে ফেলাইছেন, জানিয়ে ফেলাইছেন, এখন কি আর করার আছে, আমার ভুল হয়ে গেছে, আর করবো না, মাফ করে দেন। কই তোর ভুলের মাপ একটাই, তুই যেমনে যেমনে যা করছস, যেভাবে যেভাবে মনে করে যে যা কইরা তারে তুই সুখ শান্তি দিছস, আমারও সেম ওই সুখ শান্তিগুলোই তোর দিতে হইব, ওইভাবেই তোরা আমার চাহিদা মিটাতে হইব। এক কথায় দুই কথায় সে আমার লাগে এরকমভাবে বইলা টইলা মনে করেন যে সেও আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করলো। বিশ্বাস করবেন কি না করবেন, এত মানুষের সাথে শারীরিক সম্পর্ক করছি, মনে হয় এরকম সুখ শান্তি মজা আমি পাইনি, তার সঙ্গে যেটা পাইছি সেই মজা সেই সুখ শান্তি। পরের থেকে মনে করেন যে তার সামনেও মনে করেন যে সে মনে করেন যে দেখাও না দেখার ভান করে থাকে, আমি এদিকে আমার দেহ ব্যবসা করে টাকাও ইনকাম করতেছি, তার চাহিদাও মিটাইতেছি, আর তার ভালোবাসার আদর্শ আগে মনে করেন যে আমার মনটাও আমি বইরা রাখতে পারতেছি, আমার মনটাও ভালো থাকতেছে। সব মিলাই দিলাম মনে করেন যে ভালোই ছিলাম। এরকম করতে 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 অবশেষে মনে করেন যে ওই মালিকের ছেলেও একদিন
ঘুরতে এসে দেখা দেখা ফেলাইছে, দেখা এখন সেও বলে আমার সাথে সেও ওইরকমভাবেই শারীরিক সম্পর্ক করবে। কি আর করবো, এক কথায় দুই কথায় এরকম করতে 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 মনে করেন যে শারীরিক সম্পর্কটা তার সঙ্গে করে ফেলাইলাম। চোরের 10 দিন, গৃহস্থ রইল 1 দিন। তো যাই হোক, আমার মতো এরকম ভুল কাজ কেউ করবেন না, কেউ এরকম পাপ কাজ করবেন না। সবাই সতর্ক হয়ে থাকবেন, আর সবাই সবার স্থান কর্মের জায়গাটা পরিষ্কারভাবে পাক পবিত্রভাবে রাখবেন। আল্লাহ পাক রহমত করবে অল্প কামাইতে। তো সবাই ভালো থাকেন, বাই।